তাদের সাথে এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, যে জঙ্গলের ভেতরে গিয়ে আর মানে বেরোতে সমস্যা হয়েছে, মানে বেরোতে পেরেছিল তারা? বেরোতে পেরেছিল, তবে কিছুদিন বাদে তারা মারা গেছে, এমন একটা সমস্যা। আচ্ছা আচ্ছা, মানে ভৌতিক সেখান থেকে বাড়ি থেকে শরীর খারাপ হয়েছিল, হ্যাঁ। তারপরে কিছুদিন বাদে মারা গেছিল। মানে এটা কি গল্প না, এটা গল্প। কাঁকড়া গাছ এবং একদম গাছের মাথা পর্যন্ত, মানুষ গাছে উঠতে পারছে না, কাঁকড়া গাছের মাথায় উঠে যাচ্ছে। ভুলে যায় আর কি লোক, এর ও। ভিতরে ভৌতিক ব্যবহার তো আছে এর ভিতরে। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কাঁকড়া। নমস্কার, সুন্দরবনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো সুন্দরবনের ভিতরে ভরা কোটাল, মানে একদম পুরো জল অবস্থায় সুন্দরবনটা কেমন দেখতে হয়, জল অবস্থায় সুন্দরবনের ভেতরে জঙ্গলের ভেতরটা কেমন অবস্থা দেখতে হয়। তো এই জঙ্গলটা দেখানোর জন্য আপনাদেরকে আজকে ভেতরে চলে এসেছি এবং আমার সাথে আছে গাইড সন্তু। তো সন্তুকে নিয়ে, সন্তুর পরিচিত একটা জঙ্গলের মধ্যে আমি এসেছি, কারণ এই জঙ্গল আমার পরিচিত নয় এবং আমি জঙ্গলের মধ্যে আসিনি কখনো। কিন্তু সন্তু যেহেতু ভেতরে নিয়ে এসছে আমার, ওর সোর্সেই আমি ভেতরে আসতে পেরেছি। তো ভেতরে ঢুকে আজকে আমি ভেতরে জঙ্গলের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, দেখুন। আর আমার সঙ্গে আছে গাইড, এই যে আমার গাইড হচ্ছে আমার গাইড ছোট ভাই সন্তু। তোমার নাম কি? সন্তু তো? আমার নাম সন্তু মণ্ডল। আচ্ছা, তো সন্তুকে আমি নিয়ে এসেছি। সন্তু একদম পুরো আমার ভাইয়ের মতো। তো আমরা দুজন আজকে এই জঙ্গলের মধ্যে এসেছি এবং জঙ্গলের ভেতরটা ওকে দিয়েই পুরো জঙ্গলের ভেতরটা দেখার জন্যে সন্তুকে সঙ্গে নিয়ে এসেছি। তো সন্তু আমাকে দেখাবে এবং ওর এই জঙ্গলটা খুব পরিচিত, তো সেই কারণের জন্য আমরা ভেতরে এসেছি আজকে। দেখি সন্তু আমাদেরকে কি কি দেখাতে পারে। আমরা এখন আছি সুন্দরবনের পুরো জঙ্গলের মধ্যে, ভরা কোটাল। এখন এমনি জোয়ারের সময়, তো ফুল জোয়ারের মধ্যে আমরা সুন্দরবনের জঙ্গলের মধ্যে ঢুকছি এখন ধীরে ধীরে জঙ্গলের ভেতরে। তো দেখা যাক ভেতরের দৃশ্যটা কেমন, আপনাদের একটু জঙ্গলের ভেতরে ভরা কোটালের অবস্থা কেমন থাকে। জল পুরো ভর্তি হয়ে গেছে, এখন ধীরে ধীরে কমছে। গাছের ছাপগুলো দেখে বোঝা যাচ্ছে জল কোন পর্যন্ত উঠেছিল এবং ধীরে ধীরে নামছে জল আস্তে আস্তে। এদিকটা ঝরা আছে মনে হয়, এদিকটা। হ্যাঁ, জল আরো ভেতরের দিকে আরো বেশি আছে। হ্যাঁ, নামছে ধীরে ধীরে জল। ঠিকঠাক দিকে যাচ্ছি তো, ভুলভাল দিকে চলে যাচ্ছি না তো? আমার সাথে একজন স্থানীয় গাইড আছে, এখানকার স্থানীয় ছেলে সন্তু। তোমার বাড়ি তো এখানেই পাশেই? এখানে পাশে। আচ্ছা, তো চলো তুমি আমাকে একটু দেখাবে ভেতরে, তোমার সাথে নিয়ে এসছি। ভেতরে একটু দেখাবে এখানে কাঁকড়াগুলো। এগুলো কি কাঁকড়া বলে? এমনি গাছ কাঁকড়া বলে। গাছ কাঁকড়া। এগুলো কি মানুষের খাওয়ার জন্য না জাস্ট প্রকৃতির জন্য আছে? প্রকৃতির জন্য গাছ। প্রকৃতি মানে এগুলো খায় না মানুষ, তাই তো? আচ্ছা, এইসব গাছে তো সাপও থাকে না মাঝে মধ্যে? হ্যাঁ হ্যাঁ, এখানে সাপও আছে, বিভিন্ন ধরনের সাপ, ছোট সাপ, বিষয়টা সাপও থাকে। তো গাছের মধ্যে যেখানে সেখানে প্রচুর পরিমাণে কাঁকড়া দেখা যাচ্ছে। গুলে মাছ। মাছ, এই যে গুলে মাছ, এগুলো খুব এগুলোকে মিনি গুলে বলে। মিনি গুলে। আচ্ছা, এগুলোকে মিনি গুলে বলে, তাই তো? মিনু গুলেও বলে কিছু কিছু লোক। আচ্ছা শামুক দেখছেন? আচ্ছা, গাছে শামুক কি? শামুক এটা দেখেছি। জীবিত আছে? হ্যাঁ, জীবিত শামুক। এটা বেঁচে আছে না এখনো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, জীবিত শামুক এখানে দেখাই যাচ্ছে। শামুক হাত দেওয়া যাবে এটাতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাত দিয়ে একটু দেখাই। আমি জীব বৈচিত্র্য নষ্ট করতে চাইছি না, জাস্ট দেখানোর জন্য জিনিসটা কেমন ধরনের শামুকগুলো কেমন হয়। আমি ছেড়ে দিলাম জলের মধ্যে এটা। গাছের গায়ে কাঁকড়াও আছে। ঠিক আছে, কাঁকড়াও আছে গাছের গায়ে। কাঁকড়াও আছে। তো আমি কোনোভাবে জীব বৈচিত্র্য নষ্ট করার জন্য শামুক বা কাঁকড়াগুলোকে ধরিনি, আমি ওগুলোকে ছেড়ে দিয়েছি জাস্ট দেখানোর জন্য, শুধুমাত্র দেখিয়েছি। দেখাচ্ছে আমার সঙ্গে আছে গাইড, ও এখানকার স্থানীয়। না হলে ওকে ছাড়া আমি কোনোভাবে জঙ্গলের মধ্যে আসতে পারতাম না। তো আমি সঙ্গে নিয়েই এসেছি, একটু ওর সাথে কথা বলবো। এই জঙ্গলটা কতটা গভীর এই জঙ্গলটা? প্রচুর গভীর। খুব গভীর। খুব গভীর জঙ্গল। আচ্ছা, ভিতরে। এর মধ্যে কি কি গাছ আছে? ভিতরে বহু ধরনের গাছ আছে,
বাইন গাছ আছে, আরো বিভিন্ন ধরনের গাছ। আচ্ছা, তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর দেখতে থাকি। ওই এর মধ্যে সব রকমের গরান গাছও এর মধ্যে আছে, তাই তো? আছে, টুকটাক রয়েছে। আচ্ছা আচ্ছা টুকটাক হয়তো রয়েছে। আচ্ছা, গেওয়া গরান এখানে তো আছেই। আচ্ছা, এইগুলো কি কাঁকড়া গাছ? এইগুলো কি কাঁকড়া গাছ বলা হয়? ওই যে সামনে হ্যাঁ, দেখা কাঁকড়া যাচ্ছে। থাকে, হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলো কাঁকড়া থাকে উঠে আচ্ছা আচ্ছা জোয়ারের সময় যখন জল বাড়ে। আচ্ছা, তো দেখাই যাচ্ছে গাছগুলো ভেতরে, আর আমরা একদম পুরো জলের মধ্যে দিয়েই হাঁটছি আমরা। আমার গাইড এই যে পাশেই আছে, গাইড। তো সঙ্গে আমরা অলরেডি একদম জলের মধ্যে এবং জঙ্গলের মধ্যে পুরো। এই যে একটা কাঁকড়া গাছ, আমার গাইড আমাকে বলে দিল এটা একটা কাঁকড়া গাছ। ও, কাঁকড়া গাছের ফুলগুলো মারাত্মক সুন্দর দেখাচ্ছে, একদম পুরো। গাছটাও খুব সুন্দর একটা গাছ। হ্যাঁ, আচ্ছা, এখানে গাছে ফুল হয়েছে, ফুলগুলোও খুব সুন্দর দেখাচ্ছে সুন্দর। এখানে। ওফ, নাইস, সো সুইট। এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া গাছ আছে। আচ্ছা, এ একটা, এখানে একটা কাঁকড়া গাছ, এটাও একটা কাঁকড়া গাছ। আমরা একদম পুরো জলের মধ্যে অলরেডি, আর গাছের মধ্যে পুরো কাঁকড়া একদম গাছের মাথা পর্যন্ত। মানুষ গাছে উঠতে পারছে না, কাঁকড়া গাছের মাথায় উঠে যাচ্ছে, একদম পুরো দেখা যাচ্ছে গাছের মাথা পর্যন্ত। ওহো, আচ্ছা আচ্ছা, আমাদের গাইড দেখাচ্ছে, বারবার ইশারা করছে, মুখে বলছে না, ক্যামেরা হচ্ছে বলে। গাছের ফলগুলো দেখুন, কাঁকড়া গাছের ফলগুলো কি মারাত্মক সুন্দর ফল। ওই একটা ফল, ওই যে ওই একটা ফল, এবং এই একটা ফল। এই যে এখানে দুটো ফল পাশাপাশি, একদম কাঁকড়া গাছের খুব মারাত্মক ফল। এই যে আর একটা, ও, কাঁকড়া গাছে প্রচুর ফল এখানে, যাই হোক কাঁকড়া গাছের ফল। তো ফল তো দেখাই যাচ্ছে কাঁকড়া গাছে। সামনের দিকে আরো এগিয়ে যাব, আর কি কি গাছ আছে এর মধ্যে দেখবো, এবং জল অবস্থা সুন্দরবন থেকে বেশি বাইন গাছই আছে মনে হচ্ছে, বাইন গাছই দেখা যাচ্ছে ভেতরের দিকে। এখানে সব থেকে বেশি কাঁকড়া আর বাইন গাছই দেখা যাচ্ছে, কাঁকড়া আর বাইন বেশি সব থেকে। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কাঁকড়া উঠে আছে, মানে কাঁকড়াগুলো সব গাছ থেকে পড়ে যাচ্ছে, আমরা আসার সাথে সাথে ভয়ে পড়ে যাচ্ছে। এখানে চারিদিকে শুধু কাঁকড়া আর গাছের মধ্যে শামুক এখানে, আর জলের মধ্যে আছে কত কিছু, জলের মধ্যে আমরা তো আর সেটা বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আমরা আর বেশি ভেতরে যেতে পারবো না জঙ্গলে? কেন? বেশি ভেতরে গেলে কি সমস্যা? ভিতরে গেলে সমস্যা আছে। কি সমস্যা একটু শুনি, মানে ভেতরে কেন যেতে পারবো না আর? ভৌতিক সমস্যা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, ভৌতিক ব্যাপার স্যাপার আছে। ব্যাপার রয়েছে। না, তুমি একটু আগে আবার বলছিলে যে জঙ্গলের ভেতরে গেলে আমি আর বাইরে যে বেরোতে পারবো না, হ্যাঁ, এরকম। বেরোতে পারবো না, মানে হচ্ছে পথ ভুলে যায় আর কি লোক। এর ও। ভিতরে ভৌতিক ব্যাপার তো আছে এর ভিতরে। আচ্ছা আচ্ছা, মানে বেশি ভেতরে গেলে পথ ভুলে যাওয়া যায় না। আর তোমরা তাহলে এই জঙ্গলে মাঝে মধ্যে আসো, তাই তো? মাঝে মধ্যে আসি। আচ্ছা, এখানে তো আগে বহু লোক এরকম দেখেছে, বিষয়টা অনেক লোকের ফলো হয়েছে আর কি। বিষয়টা বহু লোক এসেছিল, তাদের আচ্ছা, সাথে এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, যে জঙ্গলের ভেতরে গিয়ে আর মানে বেরোতে সমস্যা হয়েছে, মানে বেরোতে পেরেছিল তারা? বেরোতে পেরেছিল, তবে কিছুদিন বাদে তারা মারা গেছে, এমন একটা সমস্যা। আচ্ছা আচ্ছা, মানে ভৌতিক সেখান থেকে বাড়ি থেকে শরীর খারাপ হয়েছিল, হ্যাঁ। তারপরে কিছুদিন বাদে মারা গেছিল।
মানে এটা কি গল্প না, এটা গল্প না, এটা সত্যি? সত্যি একটা মানে মানে জঙ্গল থেকে এরকম ভাবে মানে পথ ভুলে গেছে, যেতে পারছে না, তারপরে বাড়িতে যাওয়ার পরে মারা গেছে এরকম? সুস্থতা হয়েছিল, তারপরে 1-2 মাস পরে মারা গেছে। মারা গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমার গাইড যেহেতু আমাকে বলছে আর ভেতরে যাওয়াটা উচিত হবে না, তো সেজন্যই আমি আর ভেতরে এগোবো না। গাইডের কথা অনুযায়ী আমি বাইরে চলে যাবো এখান থেকে। তো ভৌতিক কিছু ব্যাপার স্যাপার আছে, যদিও আমি বিশ্বাস করি না, তারপরেও যেহেতু আমার গাইড বলছে, তো গাইডের কথা মেনে আমাকে চলা উচিত, কারণ জঙ্গলে আমি গাইডের সাথেই এসেছি, গাইড আমাকেই নিয়ে এসছে জঙ্গলের ভেতরে আসার জন্যে। তো সেই জন্যে আমি আর এর বেশি আর কিছু আপনাদের দেখাবো না, বা এর বেশি আর ভেতরে যেতেও পারবো না। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।